2026-এর বিধানসভাকে মাথায় রেখে কংগ্রেস, প্রদেশ কংগ্রেস তারা 294টি আসনেই প্রার্থী দেওয়ার জন্য বা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, মানে প্রস্তুতি রাখছেন। এটাই বলছেন কে? প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। যে পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখেও, মানে যে কোনো পরিবর্তিত পরিস্থিতি হতে পারে, সেগুলো মাথায় রেখেও একাই 26-এর ভোট প্রস্তুতি রাখছে কংগ্রেস। মানে 294টি আসনেই প্রার্থী দিতে পারেন, যাতে লড়াই করতে পারেন, যাতে সেই প্রস্তুতি রাখছেন, মানে রাখছে কংগ্রেস। এই বক্তব্যটিকার প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের। এখন কথা হলো যে পরিবর্তিত পরিস্থিতিতে তৃণমূলের সঙ্গে জোট হতে পারে বা বামেদের সঙ্গে জোট হতে পারে, কিন্তু এই যে 294টি আসনের যে প্রস্তুতি তারা রাখছেন, সত্যি কি প্রদেশ কংগ্রেস এককভাবে 294টি আসনে লড়াই করার জায়গায় রয়েছে, যেটা শুভঙ্কর সরকার বলছেন? গত সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে বাংলার মানুষ চায় কংগ্রেস নিজেদের প্রতীকে দাঁড়াবে। পরিবর্তিত পরিস্থিতিতে হাইকমান্ডের নির্দেশ আমরা মেনে চলব, মানে হাইকমান্ড অন্য কোনো নির্দেশ দিলে তারা মেনে চলবেন। কিন্তু শুভঙ্কর সরকার বলছেন যে তার কর্মীরা মনে করেন, নেতারা মনে করেন যে কংগ্রেস নাকি তাদের প্রতীকের লড়াইটা করুক, মানে 294টি আসনেই তারা নিজে লড়াই করবে। আচ্ছা, নিজে লড়াই করার মতো শক্তি রয়েছে 294টি আসনে কংগ্রেসের পশ্চিমবঙ্গে? তো পরিবর্তিত পরিস্থিতিতে যদি মানে জাতীয় নেতারা নির্দেশ দেন, তাহলে সরাসরি জোট, তাহলে জোট কার সঙ্গে হবে? বামেদের সঙ্গে নাকি তৃণমূলের সঙ্গে? এখন শুভঙ্করবাবু বলেন, মানে জোটের কথা নিয়ে তিনি ভাবছেন না। তিনি বলছেন যে কি কংগ্রেস 294টি আসনেই লড়বে, মানে তারা সেই প্রস্তুতি রাখছে। কিছুদিন আগে নির্বাচন কমিশনকে আর কি, নির্বাচন মানে যে বিহারে যে ভোট বাদ গিয়েছে, 65 লক্ষ ভোটার নাম বাদ গিয়েছে, সেটাকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছিল ইন্ডিয়া জোট। সেখানে কিন্তু তৃণমূল এবং কংগ্রেস খুব কাছাকাছি এসেছে। রাহুল গান্ধী কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে নিজের বাড়িতে ডেকে প্রায় 1 ঘন্টা একান্ত বৈঠক করেছেন। এই সব কিছুই কিন্তু ইঙ্গিত বহন করে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস খুব কাছাকাছি আসতে চলেছে এবং আগামী নির্বাচনে কিন্তু একটা জোটের সম্ভাবনা খুলে যাচ্ছে। সেক্ষেত্রে বামেরা কী করবে? বামেরা কি এককভাবে লড়াই করবে? যেহেতু তৃণমূল থাকলে কংগ্রেসের সঙ্গে বামেরা যাবে না, তখন কিন্তু বামেদের সামনে বিকল্প যে পথ থাকবে আইএসএফের সঙ্গে জোট করা বা এককভাবে লড়াই করা। অন্যদিকে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট পরবর্তীকালে যদি জাতীয় কংগ্রেস চাপিয়ে দেয়, সে তো কিছু করার নেই, শুভঙ্করবাবু যেটা বলেছেন। কিন্তু রাজ্যের আবার তৃণমূল কংগ্রেসকে দুষছেন, তৃণমূল কংগ্রেসকে তিনি তার বিরুদ্ধে অনেক অভিযোগ করছেন এবং বিজেপি তৃণমূলকে তিনি একসঙ্গেই আক্রমণ করছেন। পশ্চিমবঙ্গে যেমন প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী, তিনি বিভিন্ন কর্মসূচি রাখছেন কংগ্রেসের পক্ষে, এগুলো সবই ঠিক আছে। যেমন কিছুদিন আগে মঙ্গলবার রাজভবন অভিযান করেছে যুব কংগ্রেস, তারপরে বুধবার প্রাক্তন সভাপতি অধীর চৌধুরীর কর্মসূচি পালন করেছেন কলকাতায়। এ সব কিছুর মধ্যে আবার শুভঙ্করবাবু কিন্তু রাজ্যে যে ভোট সন্ত্রাস, ভোট চুরি, এসব নিয়ে কিন্তু আবার তৃণমূলকে বিধছেন শুভঙ্কর সরকার। যে তার অভিযোগ পশ্চিমবঙ্গে ভোটে সন্ত্রাস হয়, আগেও হতো, কিন্তু এখন সেটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। মানে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে তিনি কিন্তু সন্ত্রাসের এবং বিভিন্নভাবে ভোট নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলছেন এবং তৃণমূলকে কিন্তু দুষছেন শুভঙ্কর সরকার। আবার তিনি কিন্তু একটা পথ খোলা রাখছেন যে জাতীয় কংগ্রেস, অর্থাৎ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বা রাহুল গান্ধী যে নির্দেশই দেবেন, কিন্তু সেই নির্দেশ আবার কংগ্রেস পালন করতে বাধ্য, পালন করবে। তার মানে কি পশ্চিমবঙ্গে আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হতে চলেছে? এই ইঙ্গিত কিন্তু শুভঙ্কর সরকারের কথাতেই ফুটে উঠছে। কারণ 294টি আসনে তারা যতই বলুক এককভাবে লড়াইয়ের প্রস্তুতি রাখছে, কোনোভাবেই 294টি আসনে তারা জামাত না ধরে রাখতে পারবে না। তারা এককভাবে লড়াই করতে গেলে যদি বাম বা তৃণমূলের সঙ্গে জোট না করে, কারণ এ রাজ্যে কংগ্রেস মানে যেভাবে দিনের পর দিন
দুর্বল হয়ে গিয়েছে, তাদের কিন্তু 294টি আসনে এককভাবে লড়াই করার কোনো শক্তি নেই। তাহলে তিনি কেন বলছেন 294টি আসনে আমরা প্রস্তুতি রাখছি? আসলে তিনি মানে নিজের কর্মীদেরকে একটু চাঙ্গা রাখতে চাইছেন, মনোবল বাড়াতে চাইছেন যে আমরা 294টি আসনে লড়ার আমাদের শক্তি রয়েছে, 294টি আসনে লড়ার আমরা প্রস্তুতি রাখছি। কিন্তু শেষমেশ এটা কোনোভাবেই কিন্তু কংগ্রেস এককভাবে লড়াই করতে পারবে না। এবং সর্বভারতীয় স্তর থেকে মানে রাহুল গান্ধীর কাছ থেকে শেষমেশ যে নির্দেশ আসবে বা যে পরামর্শ আসবে সেটাই যে শেষমেশ প্রদেশ কংগ্রেস করবে, এবং সেখানে জোট হবেই কংগ্রেসের সঙ্গে, হয় বামেদের বা তৃণমূলের। এর বাইরে কংগ্রেস 294টি আসনে এককভাবে লড়াই করে কোনো কিচ্ছু করতে পারবে না। এবং জোট হলে, বামেদের সঙ্গে জোট হলে লাভ হয় কংগ্রেসের, বামেদের তেমন লাভ হয় না। কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট হলে লাভ হবে তৃণমূলের বেশি, সেক্ষেত্রে কংগ্রেসের লাভ কিন্তু তেমন হবে না। বরং বামেদের এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতির লাভ হবে যদি আইএসএফের সঙ্গে সঠিকভাবে যদি আগে থেকে জোট হয়, তাহলে বামেদের বরং পশ্চিমবঙ্গে যে ভোটের ফলাফল অনেকটাই ভালো হবে বলে আমার মনে হয়। প্রিয় বন্ধুরা, বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।